যে রেপ একটার পর একটা ঘটেই যাচ্ছে, কিন্তু কোনো রকম ভাবে বিচার হচ্ছে না। একজনকে তো গ্রেফতার করা হলো সামনাসামনি। এখানে দেখুন একজনকে গ্রেফতার করা হয়েছে, সেটা সিভিক ভলেন্টিয়ার। একজন সিভিক ভলেন্টিয়ার যখন গ্রেফতার হয়েছে, একাধারে কাজ নয়, এটা সম্পূর্ণ একটা গ্যাং রেপ। একজনের ওই রোগা মতো একজনের পক্ষে এরকম রেপ করে তাকে মার্ডার করে খুন করা এটা অসম্ভব। এর পিছনে আরও আছে, কারণ আমরা সাধারণ মানুষ যখন আরজিকর হসপিটাল বলো, এনআরএস বলো, আমরা যেখানেই যাই প্রথমেই আমাদের মেন গেটে একটা কার্ড দেখাতে হয়, তারপরে আবার দ্বিতীয় স্তরে উঠতে গেলে আর কার্ড দেখাতে হয়। অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় আমাদের পেশেন্টদেরকে দেখার জন্য। কিন্তু একজন পুলিশ কর্মী সে যখন এত রাতে হসপিটালে উঠছে, সেই রুমে যাচ্ছে, তখন কি কোনো সিকিউরিটি সেখানে ছিল না? হসপিটালে সুপার ছিল না? সিকিউরিটি এখন দুজন সিকিউরিটি গার্ডকে সাসপেন্ড করেছে হাসপাতাল। সাসপেন্ড করে কি হবে? এটা জাস্ট একটা পুলিশ এখন ব্যর্থ হয়ে গেছে বলে কোনো লাভ নেই। জাস্ট যে এটা সাসপেন্ড করেছে, আমাদের রাজ্যে কোনো ঘটনা ঘটবে তারপরে ডিসিশন নেওয়া হবে। সিসিটিভি আগে কথা ছিল, আগে লাগাইনি, কেন লাগাইনি? এখন জাস্ট ব্রেন ওয়াশ করার জন্য। এখন দেখাচ্ছে মুখ্যমন্ত্রী কিছু ঘটে গেলে তখনই ব্রেন ওয়াশ করা হয়। আমরা যেটা দেখলাম, মাননীয় কি বললেন, আগে কি বলতেন যে না সিআইডি আছে, প্রশাসন আছে, তারা তদন্ত করছে, নিরপেক্ষ তদন্ত হবে। এবার উনি স্বীকার করেছেন যে সিআইডি পারবে না, আমাদের সিআইডি ব্যর্থ, এখানে সিবিআই তদন্ত হোক। তার মানে উনি বলেই দিয়েছেন যে সিআইডি এখানে ব্যর্থ। আপনারা কি মনে করছেন যে বাড়ি যাবে না? আমরা চাইবো যে কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে কি? অবশ্যই আড়াল করার চেষ্টা করা হচ্ছে, কারণ যে প্রিন্সিপাল ছিল একবার না, উনাকে অনেকবার কিন্তু ট্রান্সফার করা হয়েছিল। প্রিন্সিপাল বলেছে, প্রথম বলেছে আবার এই হসপিটালে এই হসপিটালে আবার এসেছে। কেন আনা হয়েছে বারবার সেই প্রিন্সিপালকে? সুপার কি করছিল এখানে? সুপার, প্রিন্সিপাল, স্বাস্থ্যমন্ত্রী সব জড়িত আছে। তার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, প্রিন্সিপালকে হসপিটাল থেকে দাঁড়ানো উচিত। বারবার তাকে ট্রান্সফার করা হয়েছে, বারবার তাকে কেন ফিরিয়ে এনেছে মমতা ব্যানার্জি? এর পিছনে কি কোনো কিছু আছে? তার সেটা আমাদের দেখতে হবে। এর মধ্যে কোনো কিছু আছে।